কি করো? এই তো হয়ে গেছি। চলো চা খেয়ে আসি। চা খাইছাম। আচ্ছা শুরু করো ঠিক আছে। চলো সমস্যা নেই, চলো। মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আছে যা অনেক স্মরণীয় মুহূর্তের আভাস নিয়ে আসে। কিছু পাগলামি মুহূর্তের অংশ হয়ে স্মৃতির স্বর্ণাক্ষরে লেখা থাকে। রাত তখন 1টা। আমি আমার রুমে বসে আছি। ফাহাদ এসে বলল, চা খেয়ে আসি চলো। রিশাদ, আমি আর ফাহাদ 3 সহপাঠী হল থেকে নেমে দেখি সব চায়ের দোকান বন্ধ। কি করি? আচ্ছা তাহলে চলো দূরে কোথাও যাই যেখানে চা পাওয়া যায়। প্রথমে আমরা হাইওয়ে পুলিশ লাইন পর্যন্ত গন্তব্য রাখতে চেয়েছিলাম, কিন্তু কখন যে যাওয়ার পথে রাজশাহী পর্যন্ত যাওয়ার মনস্থির করে ফেলবো তা ভাবতেই পারিনি। হাইওয়ে এসেই 3জন সংকল্প করে ফেলি, চলো যাই। 3জনেরই অদেখা রাজশাহীতেই সূর্যোদয় দেখি। সিদ্ধান্ত নিতেই একটা বাস পেয়ে গেলাম। গন্তব্য ছিল খুলনা। মাত্র 1 ঘন্টায় গোপালগঞ্জ থেকে খুলনা পৌঁছে গেলাম। লক্ষ্য ছিল খুলনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে রাজশাহী যাওয়া, কিন্তু ভোরে ট্রেন ছাড়বে। হাতে তখন অনেকটা সময় বাকি। ভাবলাম বসে থেকে লাভ কি, চলো খুলনা শহরটাতে একটু ঢু মেরে আসি। নিস্তব্ধ খুলনা শহরে আমরা 3জন হেঁটে বেড়াচ্ছি, কখনো নিউ মার্কেট, কখনো সোনাডাঙ্গা। তবে আমরা কিন্তু একা ছিলাম না। নিউ মার্কেট থেকে এক অদ্ভুত সাথী জুটে গেল আমাদের। 2টি কুকুর আমাদের পিছু পিছু খুনসুটি করতে করতে এগুতে লাগলো তারা। একদিকে অদ্ভুত এক ভীতি, অন্যদিকে তাদের সঙ্গ। সময়টা আসলে মন্দ কাটছিল না। এরপর স্টেশনে এসে টিকিট বুক করে অপেক্ষার প্রহরগোনা। আমাদের সেই অপেক্ষার সময়টা কাটছিল নাশিদের সুরে, নিজেদের মধ্যে খুনসুটি আর গভীর রাতেও স্টেশনে যাত্রীদের আনাগোনা দেখে। ক্লান্তির চেয়ে উত্তেজনাটাই তখন বেশি কাজ করছিল। ফজরের নামাজ পড়েই উঠে পড়লাম ট্রেনে। ভেবেছিলাম সারা রাতের ক্লান্তি দূর করতে একটু ঘুমিয়ে নেব। যেই কথা সেই কাজ, কয়েক ঘন্টা ঘুমিয়েও ছিলাম। কিন্তু যখন চোখ খুললাম, জানালার বাইরের দৃশ্য দেখে আফসোসে মনটা ভরে গেল। অবারিত তেপান্তরের মাঠ, হলুদ সরিষা ক্ষেত, প্রকৃতি যেন তার সব সৌন্দর্য ঢেলে দিয়েছে। কেন যে এতক্ষণ ঘুমালাম? আশেপাশে সেই পিছুতে থাকা সৌন্দর্য দেখতে দেখতেই সময় পার হয়ে গেল। এমনকি ভিডিও করতেও ভুলে গিয়েছিলাম। এরপর আমরা সবাই মিলে ঘণ্টাখানেক নাশিদ গাইতে গাইতে অবশেষে রাজশাহী স্টেশনে পৌঁছালাম। সময় তখন দুপুর 1টা। রেশমের নগরী, সবুজ নগরী, আমের রাজ্য, এমন নানান বিশেষণে সমৃদ্ধ রাজশাহীতে আমাদের 3জনের প্রথম পদার্পণ। স্টেশন থেকে রিক্সা নিয়ে রওনা হলাম রুয়েটের দিকে। শহরের ছিমছাম রাস্তা আর সবুজের সমারোহ দেখে প্রথম যে কথাটা মাথায় এসেছিল তা হলো রাজশাহী সত্যিই অনেক পরিচ্ছন্ন। রুয়েটে পৌঁছেই দেখা হয়ে গেল রিশাদের বন্ধুর সাথে। ওনার সৌজন্যে আমাদের রুয়েট ট্যুরটা একদম সহজ হয়ে গেল। পুরো ক্যাম্পাস ঘুরে দেখে কিছু ছবিও তুলে নিলাম স্মৃতির সাক্ষী হিসাবে। এরপর আমাদের পরবর্তী গন্তব্য প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত বাংলাদেশের 2য় প্রাচীন বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়। কিন্তু সত্যি বলতে সময় স্বল্পতার কারণে এই বিশাল ক্যাম্পাসের সৌন্দর্য আমরা পুরোটা উপভোগ করতে পারিনি। রাবি ঘোরার জন্য যে পুরো একটা দিন দরকার সেটা ম্যাপ দেখে ঘুরতে ঘুরতে হাড়ে হাড়ে টের পেলাম। পরে যখন শুনলাম সাবাস বাংলাদেশ, স্ফুলিঙ্গ ভাস্কর্য, বুদ্ধিজীবী ফলক, বোটানিক্যাল গার্ডেন আর কৃষি অনুষদ দেখা বাকি রয়ে গেছে, তখন আফসোসটা কয়েক গুণ বেড়ে গেল। আফসোস থাকলেও থামার উপায় নেই, আমাদের যেতে হবে বহুদূর। পরবর্তী গন্তব্য রাজশাহী কলেজ এবং বরেন্দ্র জাদুঘর। 1884 সালে নির্মিত প্রশাসনিক ভবন, বাংলাদেশের প্রথম শহীদ মিনার, হাজী মোহাম্মদ মোহসেন বিল্ডিং আর মুসলিম ছাত্রাবাস দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দেশের প্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘরে। হাতে সময় খুব কম ছিল, বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তড়িঘড়ি করে বাইরে কিছু ছবি তুলে ভিতরে প্রবেশ করলাম। প্রাচীন স্থাপত্য শৈলী, টেরাকোটা আর নওগাঁর পাহাড়পুর থেকে উদ্ধারকৃত 256টি ঐতিহাসিক সামগ্রী দেখে সত্যিই অবিশ্বাস্য এক ভালো লাগা কাজ করছিল। 9000-এর বেশি সংগ্রহ আর সিন্ধু সভ্যতা থেকে পাল যুগ পর্যন্ত ইতিহাসের এ ভাণ্ডার দেখে অবাক হয়ে ভাবলাম কত কিছু যে এখনো দেখা হয়নি আঁখি মেলিয়া। তখন প্রায় 4:30। গন্তব্যে এবার স্বপ্নের পদ্মার পারে।
সেখানে পৌঁছাতে পৌঁছাতে 5টা বেজে গেল। সারাদিন আর সারা রাতে সব ক্লান্তি যেন নদীর তীরে সেই পরন্ত বিকেলের সোনালি আভায় নিমিষেই ম্লান হয়ে গেল। অস্তগামী সূর্যের আভা নদীর পানির সাথে মিশে এক অপার্থিব পরিবেশ তৈরি করেছে। একটা নৌকা নিয়ে চলে গেলাম নদীর বুকে জেগে ওঠা চরে। ওপারে ভারতের মুর্শিদাবাদ সীমান্ত। মন যে কিছুতেই ফিরতে চাইছিল না। পরিবেশটা এমন যে এখানে মানুষ এসে উৎফুল্ল না হয়ে পারবেই না। পরবর্তী ভিডিও ক্লিপ এর সাক্ষী। ইন্ডিয়ার বর্ডারে খুব কাছাকাছি। সেরা জায়গা সেরা। ইন্ডিয়া দুর্গমগিরি কান্তার মোর দুস্তর পার পার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিন্তু সূর্য ডুবে অন্ধকার ঘনিয়ে আসায় আমাদের শহরে ফিরতে হলো। ওপারে একটা গ্রাম ছিল যা ভারতের একদম কাছে। সময় কম থাকায় যেতে পারিনি, তবে সেটার ভিডিও লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক আউট করতে পারবেন। সন্ধ্যায় ঘাটে ফিরে নামাজ পড়ে রওনা হলাম রাজশাহী মেডিকেল কলেজের দিকে। মিন্টু চত্বর হয়ে মেডিকেল কলেজে ঘুরতে ঘুরতে ঘড়িতে তখন রাত 7টা। সারাদিন ঘোরাঘুরির পর এবার পেট পুজোর পালা। রাজশাহীর ঐতিহ্য কালাই রুটি খেয়ে শেষ করলাম আমাদের মহাকাব্যিক সফর। রাতেই রওনা দিলাম বাসে করে হলের দিকে। রাত ঠিক 5টায় এসে হলে পৌঁছালাম। অনেক অপূর্ণ ঘোরাঘুরি মনে হলেও কিন্তু এই হুট করে নেওয়া সফরটা আমাদের পরম তৃপ্তি দিয়ে গেল। স্রেফ 1 কাপ রং চা খেতে বের হয়ে পুরো একটা দিন স্মৃতির পাতায় জমা হলো অমলিন কিছু দৃশ্যপট, কিছু সুন্দর মুহূর্ত। জীবনের অন্য কোনো পাতায় হয়তো আবার এই চেনা শহরটাতে আসা হবে। তখন নস্টালজিক হয়ে হয়তো আমরাই বলবো, জানো, একদিন আমরা স্রেফ 1 কাপ রং চা খেতে রাজশাহী চলে এসেছিলাম।